আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, চমৎকার একটি বিষয়। বিষয়টি হইতেছে যে কোনো ব্যক্তির অন্তরে, যে কোনো মানুষের অন্তরে মহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য চমৎকার ছোট্ট একটি কোরআনী আমল, একেবারেই সহজ একটি আমল। যে কোনো ব্যক্তি চাইবে তো এই আমলটি করতে পারবে ইনশাআল্লাহ, এবং আমলের ফলাফল অতি দ্রুত পাইবেন। বিশেষ করে যারা স্বামী এবং স্ত্রী আছেন, স্বামী স্ত্রীর মধ্যে বন মালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, একজন আরেকজনকে দেখতে পারে না, একজন আরেকজনের প্রতি আকৃষ্ট না, অথবা স্বামী পরকীয়া করে অথবা স্ত্রী পরকীয়া করে, এই জাতীয় যত সমস্যা আছে, এই সকল সমস্যা সমাধান হবে মাত্র এই কোরআনী আমলের মাধ্যমে। এবং যদি এছাড়াও আপনি যে কোনো মানুষের অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন, ভাই বোনের অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন, অথবা আপনি যেখানে জব করেন, চাকরি করেন, সেখানে কোনো বসের অন্তরে মহাব্বত তৈরি করতে চাইতেছেন, ইত্যাদি এক কথায় জায়েজ কাজের জন্য সৎ উদ্দেশ্যে আপনি যদি কারো অন্তরে মহাব্বত তৈরি করতে চান, তাহলে আপনি ছোট্ট এই কোরআনী আমলটি করতে পারেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনি ফলাফল পাইবেন, এবং যার উদ্দেশ্যে আমল করবেন তার অন্তরে আল্লাহ প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমরা জেনে নিই কোন আমলটি কিভাবে করতে হবে। ফজরের নামাজের পর এবং এশারের নামাজের পর দুইবার, একবার ফজরের নামাজের পর, একবার এশার নামাজের পর ওজুর সাথে কিবলামুখী হয়ে বসবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে কোরআনে কারিমে 30 নম্বর পারায় ছোট্ট একটা সূরা আছে, সূরাতুজ জিলজাল। সূরাতুজ জিলজাল, এই সূরা জিলজাল আপনি 21 বার পাঠ করবেন। সূরা জিলজাল কতবার? 21 বার বিসমিল্লাহর সাথে। যেমন একবার পরে আমি আপনাদেরকে শোনাইতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। একবার শেষ হবে, আবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পাঠ করবেন। এই আমলটি সকাল এবং এশার পর, অর্থাৎ ফজর নামাজের পর এবং এশার নামাজের পর আমল করবেন একাধারে 11 থেকে 21 দিন। ইনশাআল্লাহ দেখবেন অবশ্যই আপনি যার জন্য আমল করবেন তার অন্তরে আল্লাহ প্রচুর পরিমাণে মহাব্বত ভালোবাসা তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। এরকম কোরআনী আমল যদি আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল পেতে আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনি মেসেজ দিয়ে রেখেন। আমি যখন ফ্রি থাকবো ইনশাআল্লাহ, যদি আমার ওই সম্পর্কে ওই সমস্যার জন্য কোনো আমল জানা থাকে, আমি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে বেশি থেকে বেশি কোরআনী আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।